সত্য প্রচারে সোচ্চার। পাঁচ বিবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানালেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। জয়পুরহাটের পাঁচ বিবিতে লালবিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2026 ব্যাচের বিদায় ও সান্ধ্যকালীন সঙ্গীতানুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। 1 এপ্রিল বুধবার রাতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, আদর্শ ও নৈতিকতা নিয়ে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে, এটাই প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত। শেষে মুন্না আনসারির পরিচালনায় ও ফেয়ারলেস ব্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দরা। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আজকের বিদায় অনুষ্ঠানের ব্যাস আপনাদের প্রতি আমার পরামর্শ, সবেমাত্র আপনাদের স্টুডেন্ট লাইফ শুরু। আপনারা এসএসসি পরীক্ষার পর আপনারা ইন্টারমিডিয়েট তারপরে ভার্সিটিতে যেতে হবে। তাই আপনারা আদর্শ নৈতিকতা নিয়ে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটি স্টুডেন্টের আদর্শ এবং নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার ছাত্র জীবনে। এটি বহন করতে হবে, প্রত্যেককেই লালন করতে হবে। এটি নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেককে উচ্চ শিক্ষিত হয়ে দেশ, সমাজ এবং এই জাতির জন্য সকলকে কাজ করতে হবে। আমরা যারা রাজনীতি করি শুধু যে আমরাই দেশ এবং সমাজের জন্য কাজ করব এটি না, প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে দেশ এবং সমাজের জন্য কাজ করতে হবে। আপনারা আজকে এসএসসি পরীক্ষার্থী, আগামীতে এইচএসসি পরীক্ষার্থী হবেন, অনার্স মাস্টার্স করবেন, ইঞ্জিনিয়ারিং করবেন, বিসিএস দেবেন। প্রত্যেকেই ভালো একটা জায়গায় যাবেন, সেখান থেকে প্রত্যেককে সমাজ এবং দেশের জন্য কাজ করতে হবে। এবং সর্বশেষ আমরা যেখানেই থাকি, নিজ এলাকা, নিজ থানা, নিজের গ্রাম, নিজের সমাজের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাই আপনাদের প্রতি, সকলের প্রতি আমার শুভকামনা রইল। আপনারা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থানে যেন রেজাল্ট আপনারা নিয়ে যান, তাতে আপনাদেরও ব্যক্তিগত এবং এই প্রতিষ্ঠানের দুটিই লাভ হবে। তাই সকলের প্রতি আমার শুভকামনা দোয়া রইল। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শৃঙ্খলা মেনে এই অনুষ্ঠানটি সকলে উপভোগ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।